খেয়াল করে দেখছি যখন আমাদের নেতৃবৃন্দ হবিগঞ্জে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন তখন শত শত পুলিশ দিয়ে রাজপথ দখল করে রাখা হয়েছে, ট্রাক দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা ভুলে গিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ তারা এই তো অল্প কিছুদিন আগে গুলির সামনে দাঁড়িয়ে হাসিনাকে বিদায় করে এসেছে। তাদের সামনে যদি কোনো ট্রাকও থাকে, শত শত পুলিশও থাকে, সেই শত শত পুলিশ বা বালির ট্রাক জাতীয় নাগরিক পার্টি এনসিপির গতিপথকে রুদ্ধ করতে পারবে না। আমাদের নেতা কর্মীরা আমাদের আহ্বায়কের নেতৃত্বে তারা হবিগঞ্জে পৌঁছেছেন, সেখানে গিয়ে তারা মামলা করে এসেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মামলা করার একদিন পার হওয়ার পরেও এখনো পর্যন্ত কোন হামলাকারীকে গ্রেফতার করা হয় না। এইসব হামলাকারী তারা শুধু হামলা করছে না, হামলা করার পরে তারা উল্লাস প্রকাশ করছে। তারা যে হামলা করেছে সেগুলোকে ভিডিও করে, লাইভ করে, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, নানা সোশ্যাল মিডিয়ায় তারা সেগুলোকে প্রচার করছে। যেন বিএনপি থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে হামলা করো, ফুটেজ রাখো, যদি হামলার ফুটেজ থাকে তাহলে হামলাকারীকে দল থেকে পুরস্কৃত করা হবে, এমন আশ্বাসের ভিত্তিতেই তারা এই হামলাগুলো ফেসবুকে প্রচার করার সাহস দেখাচ্ছে। এই বাংলাদেশে আমরা হামলার রাজনীতি দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই। কিন্তু আমরা খেয়াল করে দেখছি এই বিএনপি সরকার, তারা সরকার গঠন করার পরে গণভোটের রায়কে তারা যেমন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তেমনি ভাবে বাংলাদেশের জনগণের চাওয়া সুষ্ঠু ধারার রাজনীতি সেটাকেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা একদিকে গণভোটের রায় বাস্তবায়ন করে না, অপরদিকে এনসিপির উপরে তারা হামলা করে। আমরা বলতে চাই, আপনারা যতই হামলা করেন এনসিপি গণভোটের রায়ের দাবি থেকে তারা এক বিন্দু পরিমাণ পিছপা হবে না। এই বাংলাদেশের মানুষ তারা 70% গণভোটে হ্যান্ড পক্ষ অবস্থান নিয়েছে। এই বাংলাদেশের মানুষের জন্য ম্যান্ডেটকে বাস্তবায়ন করার জন্য এনসিপি কে যদি আরো হামলা মামলার শিকার হতে হয়, জাতীয় নাগরিক পার্টি আরো হামলা মামলার শিকার হবে। কিন্তু গণভোটের রায়কে বাস্তবায়ন করা থেকে বিএনপি কে বিরত থাকতে দেবে না। ভাইরা আমার, আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, আজকের এই মশাল মিছিল থেকে সরকারের কাছে আমাদের দাবি হলো আলিফ চৌধুরী, যার চোখকে নষ্ট করে দেওয়া হয়েছে, এই আলিফ চৌধুরীর সমস্ত চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। আলিফ চৌধুরীর পরিবারকে ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় যারা এনসিপি নেতা কর্মীদের উপরে হামলা করছে, হবিগঞ্জে, কুড়িগ্রামে, চট্টগ্রামে, সিলেটে, দিনাজপুরে, সারা দেশের যেখানেই জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে, যারা এসব হামলাকারী, এই হামলাকারীদেরকে চিহ্নিত করে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা এই বাংলাদেশে যারা গণতন্ত্রপন্থী আছি, যারা জুলাইপন্থী আছি, আমরা যারা বাংলাদেশে গণতন্ত্রের কথা বলছি, এই গণতন্ত্রের কথা বলা বাংলাদেশের বিরোধী দলকে তাদের সমস্ত সভা সমাবেশ নির্বিঘ্নভাবে গণতান্ত্রিক অধিকার পালন করার সর্বোচ্চ সুযোগ দিতে হবে। ভাইরা আমার, একটা আওয়ামী লীগের দুঃশাসন আমরা দেখেছি, সে আওয়ামী লীগের দুঃশাসন আমরা আর দেখতে চাই না। আমরা তারেক রহমানের সরকারকে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে ফেসিবাদ চাপিয়ে দিয়ে যে অপরাধ করেছিল, সে অপরাধের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হচ্ছে। তেমনি ভাবে যদি তারেক রহমানের বিএনপি সরকার বাংলাদেশের উপরে জুলুম নিপীড়ন চাপিয়ে যায়, তাদেরকেও তার প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুত থাকতে হবে। ভাইরা আমার, আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন আমাদের মশাল মিছিল শুরু হবে। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলার সাথে এই মশাল মিছিলে অংশগ্রহণ করবেন।